আমের সিজনে আমসত্ত্ব দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। আর আমি আজকে পাতার কালারের আমসত্ত্ব দিব। তো আমসত্ত্ব দেওয়ার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো পুরো রেসিপিটা দেখার জন্য আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা নতুন তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো প্রথমে আমসত্ত্ব দেওয়ার জন্য আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব আর লবণ আর পানি দিয়ে ভালোভাবে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর আমগুলো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্তই কী করব, জাল দিতে থাকবো। তো আমি আমগুলো সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। এখনও কিন্তু আমের টুকরোগুলো আছে, পুরোপুরি সিদ্ধ হয় নাই। এই যে আস্তে আস্তে করে দেখো পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। আর যখন একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা চালুনির মাধ্যমে আমগুলোকে ছেঁকে নেব। উপরে যে আমের যে ইয়াটা থাকে বা আম যদি আঁশযুক্ত হয় তাহলে যদি ছেঁকে নাও তাহলে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দর হবে এবং ভালো দেখাবে। তো একটা জালির মাধ্যমে দেখো আমি একটু একটু করে দিয়ে সুন্দর করে আমসত্ত্বটাকে ছেঁকে নেব। মানে আমের যে ইয়াটা বেটারটা করছিলাম ওইটা ছেঁকে নিচ্ছি। দেখো দেখো এগুলো কি বের হয়েছে। আর এখন আমি এগুলাকে ফেলে দেব। আর আমসত্ত্ব দেওয়ার জন্য প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দেব। আর এখন আমি আমের যে পিউরিটা করে রাখছিলাম এই পিউরিটার মধ্যে একে একে করে আমি সব কিছু মিক্স করব। তো পিউরিটা আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর পাত্রের মধ্যে দিয়ে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো বা আমি যতটুকু চিনি পছন্দ করি বা তোমরা যতটুকু চিনি পছন্দ করো, টক মিষ্টি রেখে যতটুকু পছন্দ করো অতটুকু পরিমাণে কী করবে, চিনি দিয়ে দিবে। আর চিনির সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখন আমি এটার সাথে সবুজ কালারের পাতার কালারের ফুড যে কালারটা ওই কালারটা মিক্স করব। দেখো একেবারে সবুজ কিন্তু হয়ে যাবে আমার পিউরিটা। আর এখন এটাকে আমি চুলার মধ্যে জাল করব অনেকক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত এটার একটা আঠালো ভাব না চলে আসবে ততক্ষণ পর্যন্তই তোমাদের কিন্তু এটাকে জাল করতে হবে। তো কিছুক্ষণ জাল করার পরে আমি এটার মধ্যে মরিচের গুঁড়া, শুকনা মরিচের টালার পরে এটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর আমসত্ত্বের মধ্যে কোনো মশলা ব্যবহার করবে না, তাহলে কিন্তু একটা আমের আচারের মতো চলে আসবে, আমসত্ত্ব কিন্তু মনে হবে না, তাই মশলাটা অ্যাভয়েড করবা। তো আমি এখন একটু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায়। আর একটু পরপরই চেক করব এটা একটা আঠালো ভাব আসছে কি না। যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা না আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাকে এটাকে জাল করতে হবে। তো আস্তে আস্তে দেখো আঠালো ভাবটা চলে আসতেছে। আর আঠালো ভাবটা চলে আসলেই কিন্তু আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে দেব, ঢেলে রোদে শুকাতে দিতে হবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আমসত্ত্বের মানে যে পিউরিটা ওটার একটা আঠালো ভাব চলে আসছিলো। এখন আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে রোদে শুকাতে দিব। তো আমি এটাকে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু করে নিলাম, প্লেটটা একটু ঝাঁকিয়ে দিব। তো এখন এটাকে আমি রোদে শুকাবো। তো এই আমসত্ত্বটা শুকাইতে আমার 2 দিন সময় লাগছিল। যদি রোদ ঝড় না হয়, বৃষ্টি না হয় তাহলে কিন্তু 2 দিন 1 দিনেই শুকিয়ে ফেলতে পারবে। আর এই যে দেখো শুকানো পরে আমার আমসত্ত্বের কালারটা কেমন আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার আমসত্ত্বটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাথে ডেইলি ব্লগের সাথেই যুক্ত থাকবে। আল্লাহ।